নারায়ণহাট, যেটি চট্টগ্রামের সবচেয়ে বড় উপজেলা ফটিকছড়িতে অবস্থিত। এখানকার মানুষের জীবন প্রকৃতির সাথেই মিশে আছে। বান্দরের বেশি ক্ষতিকর, বান্দরে লেচু, আম, ধান। আর সেই নারায়ণহাট ইউনিয়নের ছোট্ট ছোট্ট পাহাড়, টিলা আর খোলা মাঠের মাঝে গড়ে উঠেছে এমন একটি গ্রাম, যে গ্রামের নাম সাপমারা। কি নেই এরকম একটা পরিবেশে, এই যে উপরে এদিকে পাহাড় আর আবার এদিকেও পাহাড়, এটা একটা ছোট্ট খাদের মতো। এই গ্রামের সবচেয়ে সুন্দর বিষয় হলো প্রকৃতির উপর নির্ভরশীলতা। এখানে প্রকৃতি যেমন জীবনের ভাঙা গড়ার কারিগর, তেমনি মানুষের স্বপ্ন তৈরিরও অংশ। কখনো প্রকৃতি মানুষকে নতুন স্বপ্ন দেখায়, আবার কখনো সেই স্বপ্ন কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করায়। প্রকৃতির সাথে টিকে থাকা এই মানুষগুলোকেই নিয়ে থাকছে আজকের এই গল্প। এখানে আছে ছোট্ট ছোট্ট পাহাড়, ছোট্ট ছোট্ট টিলা, খোলা মাঠ আর প্রকৃতির সাথে মিশে থাকার এক সরল জীবন। এই মাঠগুলো শুধু মাঠ না, এগুলো এখানকার শিশুদের আনন্দ, স্বপ্ন আর শৈশবের জায়গা, যেখানে এখনও বিকেল মানেই দৌড়ানো, ফুটবল খেলা আর শিশুদের সাথে সময় কাটানো। শহরে শিশুদের যেখানে দামি খেলনার মাঝেও আনন্দ খুঁজে পেতে কষ্ট হয়, সেখানে এখানকার শিশুরা ছোট্ট কুকুর, পাখি বা গ্রামের পশু পাখির সাথেই খেলে তাদের আনন্দ খুঁজে পায়। প্রকৃতির সাথে এখানকার সম্পর্কটা খুব গভীর। পাখির বাসা, গাছ, পশু পাখি সবকিছুই যেন এখানকার জীবনের অংশ হয়ে গেছে। এই এলাকায় আর একটা বিষয় চোখে পড়ার মতো, এখানে প্রায় বন্য বানর দেখা মেলে। খাইলে তো সলে সাতল বত্তা, ও দৈন মাতার বত্তা গাছ নতুন হারে খাইলে তো এই নোরা দৌড়লে আবার এই গান। গোলাই মানে এই এলাকার মানুষের জীবনের সাথে প্রকৃতি একদম মিশে আছে। যেমন দেখতে পাচ্ছেন এখানে অনেক বানর, যে এখানে ফলমূল রয়েছে, বিভিন্ন কাঁঠাল বলেন, বিভিন্ন এখানকার লোকাল মানুষের বিভিন্ন ফল, বানর কিন্তু খাওয়ার জন্য এগুলো এখানে এসেছে। এগুলি হচ্ছে একটি পূর্ণাঙ্গ পাহাড়ি গ্রামের সৌন্দর্য। প্রকৃতির এত কাছাকাছি থাকার কারণে মানুষ আর বন্য প্রাণীর সহাবস্থান এখানকার বাস্তবতারই অংশ। এখানে চাইলে ট্রেকিং করা যায়, প্রকৃতির কাছাকাছি সময় কাটানো যায়, এমনকি ক্যাম্পিং করেও উপভোগ করা যায় এই নিরিবিলি পরিবেশ। এই এলাকার মানুষের জীবন শুধু প্রকৃতির সাথে না, কৃষির সাথেও জড়িত। কেউ চাষাবাদ করেন, কেউ গবাদি পশু পালন করেন, এইভাবেই চলে জীবনের গল্প। দিনের একটা বড় সময় জুড়ে থাকে গবাদি পশু, মাঠ আর জীবিকার গল্প। দল বেঁধে চলায় এই পশুগুলো শুধু সম্পদ না, অনেক পরিবারের ভরসাও। এখন চলুন কথা বলি এখানকার একজন মানুষের সাথে, শুনি এই গ্রামের জীবন নিয়ে তাদের কি বলবো। আমি এখন আছি সাপমারা নামক এলাকায়। এটা অনেকে এখানে যারা স্থানীয় আছে এরা হাবানিয়া বলে। যেহেতু এখানে একটা পাহাড় আছে, এটার পরেই সাপমারা, সেহেতু বলা যায় সাপমারা নামক এলাকা। এখানকার মানুষের জীবন প্রকৃতির সাথেই মিশে আছে। এখন আমি এখানকার একজন স্থানীয় মানুষের গল্প শুনবো, যিনি এখানে দীর্ঘদিন ধরেই বসবাস করেন। কাকু কেন আছেন? আছে কত বছর ধরে আছেন? ধরো 30-38 বছর। ওনার সংসার কেন চলে? এই গরু চল ফালি রে চলম ফল এলে স্বপ্ন দেখে যারা হইতে না, যারা বড় বড় শিল্পপতি আছে তারা ইলেকট্রান জায়গা মধ্যে জায়গা কিনবো, রিসোর্ট করবো, বিভিন্ন প্রাকৃতিক জিনিস ফালিব। আইনের লগে যেন দেখি বিভিন্ন ফল টল আছে, কিন্তু বান্দর তো কিছু রাখানো যায়। বান্দরের বেশি ক্ষতিকর, বান্দরে লেচু, আম, গাছ পর্যন্ত একবারে বাড়ি খাইলে। তো ইনে তো চাইলে দাম করে দিতেন। তো দানা সারনো না এবছর না করে বান্দরা খাইলে ইন খেলাই হেরে যাইতে না পারে। অনতে যে ইন ফালাই যাই না পারে, শত শত মাইল করে শুধু এলে বান্দর টান্দর এই প্রকৃতিক পরিবেশ ইন সাইবার লাই, হাজার হাজার টিয়া শত শত কিলোমিটার দূর অতিক্রম করে ইন সাইবার লাই। আর অনরাতে যে ইন বিরক্ত লাগে, মাটি রেঙ্গা যাইলে হেড বান্দর হাজার হাজার টাকা খরচ করে ঘুরতে যার জন্য না ইন সাইবার লাই। জায়গায় মানুষের চগুন নহর বা মিডিয়াত
ইলে ভালোভাবে নেওয়া যায় যার কারণে নইলে বিভিন্ন টুরিস্ট হলে ইয়ান্ডা সাইডের বহুত জায়গা আছে যেন কি কয়েক বছর আগে কোনো কি ইয়ান্ডা হরিণ আছিল হরিণ দেখা যেত তো এখনো বান্দর বিভিন্ন গিয়া আসলে মানে প্রকৃতির সৌন্দর্য এন্ডে কি কারেন্ট আছে না কারণ নাই না মানে তাপবিদ্যুতের মাধ্যমে ব্যাটারি বই গিয়ে যে নারায়ণহাট আছে নারায়ণহাটত যে খাগড়াছড়ি মহাসড়ক আছে অন্দি ঘুরে ঘুরে যাইলি যতক্ষণ সময় লাগে ধরতে গেলে অর্ধেক সময় নয় যাইলি আধা ঘন্টা পর জিজ্ঞেসলা সাপ মারা দিয়ে একদম মহাসড়ক আমলদি রোডে বান্ধব দেয় আজও বান্ধব রই অনরেন্দি রুট ইবে ধরুন মানে বেশি বাজেট নকরলিও মানে হালকা মানে বাজেট করেছে স্পট হবো বহুত পিয়া জায়গা আছে কিন্তু এখন মানে এলে মানুষের নজরত নাই যার কারণে প্রতিটা মানুষের গল্পই আলাদা, কিন্তু সবার জীবনেই আছে পরিশ্রম, সংগ্রাম আর টিকে থাকার চেষ্টা। এই ঘরগুলো হয়তো খুব বিলাসী না, কিন্তু প্রতিটা উঠান, প্রতিটা ঘরের পেছনেই আছে পরিশ্রম আর বেঁচে থাকার গল্প। মানে এরকম খাদের মধ্যে এদের বাড়িঘর, আর এখানে এদের যদি কোনো সময় যদি সবজি খেতে ইচ্ছা হয় সেজন্য দেখেন সবজি এখানে দেখতে পাচ্ছি কাঁকরোল। আর যদি ভিতরে দেখি একদম পরিপূর্ণ একটা ফ্যামিলির মধ্যে যা যা লাগে একদম সব এখানে একদম এরা লোক নিজেরাই চাষাবাদ করে। যেমন এখানে দেখতে পাচ্ছেন পেয়ারা, অনেক পেয়ারা, এখানে কোনো শরবত বা টক জাতীয় লেবু খেতে ইচ্ছা হয় সেজন্য ন্যাচারালভাবে লেবু চাষ। ধরতে গেলে এখানে আবার দেখতে পাচ্ছি এখানে আম। আর যদি এখন যেহেতু আমের সিজন, বিভিন্ন জায়গায় যেখান থেকে আম নেন না কেন বিভিন্ন ফরমালিন কিংবা ভেজাল যুক্ত আম থাকে, কাজেই এদের কাছে এখানে মানে আমও চাষ করছে যেহেতু সিজনে যেহেতু আমও খেতে পারে। আর দেখতে পাচ্ছেন একটা পুকুরের মতো আমি দেখতে পাচ্ছি ঘাস কাপ অনেক বড়, এবং দেখতে পাচ্ছি এখানে অনেক মুরগিও পালন করতেছে, যখন খাওয়ার প্রয়োজন হয় তখন খেতে পারে। অর্থাৎ বলতে গেলে মানে এমন একটা ন্যাচারাল জায়গা যেখানে পাখির শব্দ, একটু আগেই দেখালাম বানরের লাফালাফি, যে বানর এখানে যেহেতু অনেক ফলমূল রয়েছে এগুলো খাওয়ার জন্য এসেছে। সাপমারা শুধু একটি গ্রাম না, এটা ছোট্ট ছোট্ট টিলা, মাঠ, শিশুদের হাসি আর সাধারণ মানুষের জীবন নিয়েই গড়ে ওঠা একটা গল্প। হয়তো এই গল্পগুলো খুব বেশি সামনে আসে না, কিন্তু এই গল্পগুলোই আমাদের গ্রামের আসল সৌন্দর্য। আসলে বলতে গেলে খুব সুন্দর একটি জায়গা, চারপাশে পাহাড়, আর পাহাড়ের ছোট্ট একটা খাদের মধ্যেই গড়ে ওঠা এরকম ছোট্ট ছোট্ট গ্রাম, যেখানে মানুষের জীবন জীবিকা মিশে আছে প্রকৃতির সাথে। আজকের ভিডিওতে আপনাদের এই ডকুমেন্টারিতে দেখানোর চেষ্টা করলাম ফটিকছড়ির যে নারায়ণহাট ইউনিয়ন রয়েছে ওই এলাকার যে সৌন্দর্য, যে সৌন্দর্যগুলো এখানে নারায়ণহাট অনেক স্থানীয় মানুষই জানে না, তাদের এলাকাতে এমন এমন জায়গা রয়েছে। আসলে আমিও আগে জানতাম না, বিভিন্ন জায়গা ঘোরার পর ভাবলাম একটু নিজের এলাকাটাও ভালো করে দেখি, কাজেই এটা সাথে পরিচয় এবং আপনাদের সাথে দেখা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। পরবর্তী এরকম আরও ডকুমেন্টারি দেখতে চাইলে আমার সাথে থাকবে। আজকের যাত্রা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো গল্পে। ভালো থাকবেন, আর এরকম লোকাল ডকুমেন্টারি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিংবা পেজটি ফলো দিবেন। টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।